আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব পুষ্টিকর একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। সেটা হলো বুনো কচু শাকের ভর্তা। বুনো কচু বললাম কারণ আমাদের দেশে কচু চাষও হয়ে থাকে। আমরা বাসার পাশের পতিত জায়গা থেকে এই কচু শাকগুলো তুলে নিয়েছি। প্রথমে আমি কিছু তুলেছি, তারপর ফাতেমাও কিছু তুললো। কচুর পুষ্টিগুণ সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়। কচুর পাতা, কাণ্ড, লতি, মোড়া সবই ভোজ্য, সুস্বাদু এবং পুষ্টিকর। এর উপকারিতা বলে শেষ করার মতো নয়। কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় রাতকানা রোগ প্রতিরোধে এটি অত্যন্ত উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম, যা আমাদের হাড় শক্ত করতে সহায়তা করে। কচুতে চিনির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস আক্রান্ত রোগীরাও নিশ্চিন্তে খেতে পারেন এটি। কচুতে আছে আয়রন, যা রক্তশূন্যতা প্রতিরোধ করে, ফলে যাদের রক্তশূন্যতা আছে তারা নিয়মিত কচু খেলে উপকার পাবেন। নিয়মিত কচু খেলে কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে। কচু খেলে শরীর পুষ্ট হয় এবং শুক্রাণু বৃদ্ধি পায়। কচু শাকে পর্যাপ্ত পরিমাণে আঁশ থাকে, যা হজমে সহায়তা করে, ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। যাই হোক, প্রথমে কচুগুলো পাতা সহ ভালোভাবে বেছে নিয়ে কেটে নেওয়া হচ্ছে। পেঁয়াজ, রসুন কেটে নেওয়া হচ্ছে। আমরা ভর্তায় শুটকিও দেব, সব কিছু এই কারণে কেটে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে মরিচ, পেঁয়াজ, রসুন, শুটকি সব দিয়ে ভেজে নিতে হবে ভালোভাবে। মোটামুটি ভাজা হয়ে গেলে লবণ ও হলুদ দিয়ে নিতে হবে। এরকম কালার আসা পর্যন্ত নেড়ে চেড়ে তারপরে কচু শাকগুলো দিয়ে দিতে হবে। কচুতে অক্সালেট নামক উপাদান থাকার কারণে কচু শাক কাটার সময় হাত চুলকায় এবং খাওয়ার সময় গলা চুলকায়। এজন্য আপনারা চাইলে কচু শাক রান্না করার সময় লেবুর রস বা সিরকা ব্যবহার করতে পারেন। এছাড়া হাত চুলকালে আপনারা চুলার আগুনে একটু হাতটা সেঁকে নেবেন। গলা চুলকানো নিয়ে অবশ্য আমাদের তেমন সমস্যা হয় না। কচুগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে দিতে হবে। যেহেতু ধনিয়া পাতার সিজন চলতেছে, এই কারণে আমরা একটু ধনিয়া পাতাও দিয়ে নিচ্ছি। আপনারা যদি না দিতে চান তাও সমস্যা নেই। কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে একেবারে গলে গেছে। এজন্য বারবার নেড়ে এভাবে পানিটা শুকিয়ে নিতে হবে, তাহলেই রান্না মোটামুটি শেষ। আমি একটু চেখে দেখার জন্য নিলাম যে গলা চুলকাচ্ছে কিনা দেখি, কিন্তু গলা চুলকাচ্ছে না, ভালোই হয়েছে বেশ। সুস্বাদু এই ভর্তায় কত কিছুই না আছে, পুষ্টিগুণে একেবারে ভরপুর। আপনারা অবশ্যই বাসায় একবার খেয়ে দেখবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি আমাকে অনেক উৎসাহ দেবে পরবর্তী ভিডিও বানার জন্য। সবাইকে আন্তরিক ধন্যবাদ।